এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। সো আজকে আমি তোমাদের পেঁপে রেসিপি শেয়ার করব। সো প্রথমে আমি পেঁপেটাকে কেটে সিদ্ধ করে নিয়েছি, তার সাথে মসুর ডাল, তোমরা যে কোনো ধরনের ডাল দিতে পারো। তো এটাকে আমি সিদ্ধ করে নিয়েছি পুরোপুরি, দেখতেই পাচ্ছ আমি সিদ্ধ করে নিয়েছি। তারপরে লাগছে হচ্ছে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা বাটা, রসুন বাটা, আরও অনেক কিছু লাগছে। চলো এবার কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেছে খুব ভালো করে। এবার একটা শুকনো লঙ্কা আমি দিয়ে দেবো। এবার দিয়ে দেবো গরম মশলা, একটু চিনি। এবার সবগুলো একটু একটু করে ভাজা হয়ে যাবে, চিনিটা একটু লাল হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমরা পেঁয়াজ। এখন কিন্তু আমরা কোনো রকম নুন ইউজ করছি না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমরা দেবো রসুন বাটা। রসুনটাকেও ভেজে নেব। আমি কিন্তু খুবই অল্প তেলেই রান্না করছি। রসুন ভাজা হয়ে গেছে, এবার আমি অ্যাড করব হচ্ছে আদা বাটা, নাড়িয়ে নেব। আদা ভাজা হয়ে গেছে, এবার অ্যাড করব টমেটো। এবার আমরা নুন অ্যাড করব। নুন অ্যাড করার পরে আরো একটু ভালো করে নাড়িয়ে নেব। এবার অ্যাড করব লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভালো করে নাড়িয়ে নিতে হবে যাতে পুড়ে না যায়। এবার অ্যাড করব জল। এবার 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলবো। দেখতেই পাচ্ছ এবার তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার 2 মিনিট এটাকে নাড়িয়ে দেব। এবার পেঁপেটা আগে থেকে সেদ্ধ করে রাখা ছিল যে, সেটা এবার অ্যাড করে দেব। এবার ভালো করে নাড়িয়ে নিতে হবে, পুরো মশলাটা মাখিয়ে নিতে হবে। তারপর এটাকে আমরা কষাবো। এবার অ্যাড করব জল। জলটা পরিমাণ মতোই দেব, কারণ আগে থেকে সেদ্ধ করা আছে পেঁপেটা। ভিডিওটা দেখে বুঝতে পারছো যে আমি কতটা জল দিয়েছি। আমি কিন্তু এখানে কোনো রকম মশলা ইউজ করছি না, ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা করছি। এবার লো ফ্লেমে এটাকে 5 মিনিট ঢাকা দিয়ে দেবো। গ্যাসের আঁচটা লো ফ্লেমে রাখতে হবে। 5 মিনিট ঢাকা খোলার পর আর একটু নাড়িয়ে নেব। জলটা আরো একটু শুকোতে হবে। এবার আরো 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার ঢাকাটা খুলবো। জলটা পুরোপুরি শুকিয়ে গেছে, ভালো করে নাড়িয়ে নিতে হবে।
এবার আমাদের রেডি পেঁপে ঘন্ট। কোনো রকম মশলা ছাড়াই আমি ঘরোয়া পদ্ধতিতে পেঁপেটাকে রান্না করেছি। সো এবার গরম ভাতে পরিবেশন করুন, খুবই ভালো লাগবে খেতে। আর বাড়িতে একবার ট্রাই করবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।